এটা অনুষ্ঠিত হতে চলেছে। আমাদের এই মঞ্চে উপবিষ্ট হয়েছেন ত্রিপুরা চাউন্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর মহাশয়া শ্রীমতী কবিতা দেব। কোথাও নেই ছোট্ট রাজ্য, প্রান্তিক রাজ্য ত্রিপুরা, অথচ এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে যেটা বলছিলাম প্রায় 27-28 হাজার আমাদের শ্রমজীবী অংশের মানুষ রয়েছে। তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী চা শ্রমিক প্রকল্প ঘোষণা করেছে। যে প্রকল্পের অধীন ঐতিহাসিক সিদ্ধান্ত আমাদের রাজ্য সরকার নিয়েছে। শ্রমজীবী অংশের মানুষের জমির অধিকার প্রদান করা হচ্ছে। আমাদের রাজ্যে প্রায় 7,532টি পরিবার রয়েছে আমাদের চা শ্রমিক পরিবার। ইতিমধ্যে আমরা 5,000 পরিবারের উপরে আমরা 2 ঘন্টা করে জমি রাজ্য সরকারের যে ঘোষিত প্রকল্প মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, সেই প্রকল্পের অধীন 2 ঘন্টা করে আমরা জমি 5,000-এর উপরে আমরা শ্রমজীবী অংশের মানুষকে আমরা দিতে সক্ষম হয়েছি। আরো বাকি যে 7,232-এর মধ্যে 5,000-এর মতো হয়ে গেছে, বাকি পরিবারগুলিও কাজ চলছে। এটা একটা কন্টিনিউ প্রসেস হিসেবে আমরা চালিয়ে যাচ্ছি। এটা যেমন একদিকে যেমন জমির পাট্টা আমাদের সরকার প্রদান করছে, অপরদিকে আমাদের চা শ্রমিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সামগ্রিকভাবে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে আমাদের রাজ্য সরকার 105 টাকা থেকে 176 টাকা করেছিলাম প্রথম ধাপে মজুরি বৃদ্ধি। আজকের দিনে আমরা 204 টাকা করে মজুরি বৃদ্ধি করেছি। ভাবতে অবাক লাগে, এই চা শিল্পের সঙ্গে যুক্ত এই শ্রমজীবী অংশের মানুষ 110 বছরের ইতিহাস। আমি প্রথমে বলছিলাম 110 বছরে এই রাজ্যের চা শ্রমিকদের মজুরি ছিল 105 টাকা। আমাদের রাজ্যের 2018 পর থেকে আমাদের এই চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার ক্ষেত্রে রাজ্য সরকার এক উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে, যার ফলশ্রুতি হিসেবে আজকে আমরা 204 টাকা করে আমাদের শ্রমজীবী অংশের যারা রয়েছে মানুষ। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।